আজকে আমি যে বিষয়টি নিয়ে আলোচনা করব তা হচ্ছে ডিএনএ। দেখো, এই ডিএনএর গঠন সম্পর্কে আমরা আজকে আলোচনা করব। এখন এই ডিএনএর পুরো নাম আমরা যদি দেখি, ডিএনএর পুরো নাম কি? ডিঅক্সি রাইবো নিউক্লিক অ্যাসিড। তাহলে এর পুরো নাম যদি আমরা লক্ষ্য করি, কি দেখব? ডিঅক্সি রাইবো নিউক্লিক অ্যাসিড। এই ডিএনএর অবস্থান কোথায়? কোষে থাকে। কোষের কোথায় থাকে? নিউক্লিয়াসে থাকে। এখন এই ডিএনএ সম্পর্কিত যদি আমরা আলোচনা করি, সেখানে আমরা আবিষ্কারকের ঘটনাটা একটু পড়তেই হয়। যদি দেখি 1869 খ্রিস্টাব্দে আর কি, ওই ফ্রেডরিক মিসার এই সর্বপ্রথম ওই স্যামন মাছের শুক্রাণুতে ডিএনএর তিনি অস্তিত্বটা লক্ষ্য করেন এবং তখন তিনি নামকরণ করেন নিউক্লিন। পরবর্তী ক্ষেত্রে ওই 1944, জাস্ট এটা ডাটাটা একটু মনে রাখো, অ্যাভরি, ম্যাকলিওড, ম্যাকার্টি এরা প্রমাণ করেন যে ডিএনএ জেনেটিক বস্তু। তো আজকে আমরা যেটা পড়ব সেটা হচ্ছে ওই 1953 খ্রিস্টাব্দে আমরা কি দেখব? যে 1953 খ্রিস্টাব্দে আমরা কি দেখছি? যে ওই ওয়াটসন আর ক্রিক ডিএনএর যে দ্বিতন্ত্রী মডেল প্রকাশ করেন, সেই মডেলটা আজকে আমরা পড়ব, যেটা আমরা বিডিএনএর মডেল হিসেবে পড়াশোনা করব। তাহলে কারা করেছিলেন 1953 খ্রিস্টাব্দে? বিজ্ঞানী ওয়াটসন আর ক্রিক। ওয়াটসন ও ক্রিক এদের মডেলটা আজকে আমরা পড়ব, দ্বিতন্ত্রী মডেলটা পড়ব। এখন বিজ্ঞানী ওয়াটসন আর ক্রিকের যে 1953 খ্রিস্টাব্দে যে ডিএনএ অণুর একটা দ্বিতন্ত্রী মডেল প্রবর্তন করেন, সেই মডেল অনুসারে আমরা যদি লক্ষ্য করি, তার আগে আমরা ডিএনএর কয়েকটা জিনিস বুঝব। যে এই ডিএনএর ইউনিট কী বা একক কী? ডিএনএর একক হচ্ছে নিউক্লিওটাইড। একক কী? নিউক্লিওটাইড। এই নিউক্লিওটাইড কী কী নিয়ে গঠিত হয়? এই নিউক্লিওটাইড গঠিত হয় কি, মানে এর যদি আমরা গঠনটা দেখি, কী কী নিয়ে গঠিত হয়? ডিঅক্সি রাইবোজ সুগার। কী কী দিয়ে গঠিত হয়? ডিঅক্সি রাইবোজ সুগার, এটা একটা পেন্টোজ সুগার। আর হচ্ছে কি নাইট্রোজেন বেস, N2 বেস, আর কি থাকে? ফসফেট মূলক। এই তিনটে জিনিস নিয়ে তৈরি হচ্ছে কি আমাদের নিউক্লিওটাইডটা গঠিত হয়। এখন এই নাইট্রোজেন বেস কত প্রকারে হয়? নাইট্রোজেন বেস 4 প্রকারে হয়। কি কি হয়? নাইট্রোজেন বেসগুলো নিয়ে যদি আমরা একটু বলি, কি কি হয়? অ্যাডিনিন হয়, থায়ামিন হয়, গুয়ানিন হয়, আর সাইটোসিন হয়। দেখা গেছে যে এই ডিএনএতে অ্যাডিনিন এবং থায়ামিন উইক হাইড্রোজেন বন্ড ডবল বন্ড করে, এরা থায়ামিনের সাথে ডবল বন্ড করে থাকে আর কি। আর গুয়ানিন আর সাইটোসিন ট্রিপল বন্ড করে থাকে। আর এই যে ডিঅক্সি রাইবোজ সুগারটা দেখছি, এই সুগারটা হচ্ছে পেন্টোজ সুগার, মানে 5 কার্বন বিশিষ্ট এরকম একটা সুগার। কীরকম 5 কার্বনটা? এখানে 1 নম্বর কার্বন, 2 নাম্বার, 3 নাম্বার, এটা 4 নাম্বার, ওপর দিয়ে থাকছে 5 নাম্বার কার্বন আমরা দেখতে পাচ্ছি। এই 5 কার্বন বিশিষ্ট একটা সুগার। এখন এই ডিএনএ কাকে বলে? ডিএনএ হচ্ছে কি পলিনিউক্লিওটাইড, মানে পলিনিউক্লিওটাইড বা বহু নিউক্লিওটাইড যুক্ত কি অ্যান্টি প্যারালাল ডবল হেলিক্যাল স্ট্রাকচারকে আমরা কি বলে থাকি? ডিএনএ বলে থাকি। অর্থাৎ বহু নিউক্লিওটাইড যুক্ত আমরা যদি দেখি ডবল হেলিক্যাল স্ট্রাকচারটা হচ্ছে ডিএনএ। মানে ডিএনএ অণু একটা দ্বিতন্ত্রী সিঁড়ির মতন পেঁচানো থাকে, যেটা ডবল স্ট্র্যান্ড হেলিক্স আমরা বলে থাকি। সেটা কীরকম? এর যদি আমরা ভৌত গঠনটা দেখি, সেখানে আমরা দেখতে পাবো কীরকম। দেখো, ভৌত গঠনটা হচ্ছে এরকমভাবে আমরা ভৌত গঠনটা আমরা দেখতে পাবো। ঠিক আছে, এটা অ্যাকচুয়ালি 3D স্ট্রাকচার হয়, 2D স্ট্রাকচারে ভালোভাবে বোঝা যায় না, তাও মোটামুটি একটা 2D স্ট্রাকচার আমরা দেখছি। কি হয় এই ভৌত গঠনে? যার এক প্রান্তে থাকে কি আমরা দেখতে পাবো কি, এই দিকে একটা দিকে অ্যান্টি প্যারালাল বললাম 5 প্রাইম, তাহলে এ ঠিক অপর প্রান্তটা হবে কি 3 প্রাইম, তাহলে এদিকে কী হবে 3 প্রাইম, তো 5 প্রাইম। এইরকম একটা অ্যান্টি প্যারালাল ব্যাপারটা থাকে। অ্যান্টি প্যারালাল মানে কি, এদিকে ধরো একটা এরকম 5 প্রাইম, একটা 5 প্রাইম টু 3 প্রাইম একটা স্ট্যান্ড, তো আর একটা স্ট্যান্ড হচ্ছে কি 3 to 5। এইগুলো নাইট্রোজেন বেসগুলো আমরা দেখতে পাবো। তার কারণ আমরা কি বললাম? অ্যান্টি প্যারালাল, এটা অ্যান্টি প্যারালাল স্ট্যান্ড। হ্যাঁ, ডবল হেলিক্যাল।
দ্বিতন্ত্রী আছে, পলিনিউক্লিওটাইড, এই ধরনের একটা স্ট্র্যান্ডকে আমরা কি বলছি, ডিএনএ। আবার ডিএনএ সংজ্ঞা যদি আমরা দেখি, সেখানে আবার ভালো করে বলতে পারি যে এরা আবার কি হয়, এই ডিএনএ আবার কি হয়, স্বপ্রজননশীল হয়, এদের মিউটেশনে সক্ষম হয় এরা। তাহলে এই ধরনের বৃহৎ জৈব অণুগুলো যখন সজীব কোষের সমস্ত, এরা হচ্ছে কি, ডিএনএকে আমরা কি বলি, ব্লু প্রিন্ট অফ দ্য সেল। তার জন্যে একে আমাদের কি করে, যে সমস্ত জৈবিক কাজ নিয়ন্ত্রণ করে সজীব কোষের, জীবের বংশগতের সমস্ত বৈশিষ্ট্যের কি হয়, ধারক আর বাহকের কাজ করে। এবং যে অণুগুলো কী হচ্ছে, নাইট্রোজেন বেস নিয়ে গঠিত হচ্ছে, ওই অ্যাডিনিন, থায়ামিন, গুয়ানিন, তারপরে সাইটোসিন, ডিঅক্সিরাইবোজ শর্করা আর ফসফরিক অ্যাসিড দিয়ে গঠিত হচ্ছে, তাদেরকে আমরা কি বলছি, ডিএনএ বা ডিঅক্সিরাইবোনিউক্লিক অ্যাসিড বলে থাকছি। তাহলে একটা আদর্শ ডিএনএর বিডিএনএর মডেল আমরা আলোচনা করছি, যেটা হচ্ছে ওয়াটসন ক্রিকের মতানুসারে। সেই ডিএনএর মডেল যদি আমরা দেখি, সেখানে ভৌত গঠন যদি আমরা দেখছি কীরকম হয়, এই যে অ্যান্টি প্যারালাল হচ্ছে 5' to 3', 3 to 5, এই যে আমরা প্যারালালটা দেখছি, এখানে আমরা কি দেখতে পাচ্ছি, ডিএনএর এখানে হচ্ছে কি, এইগুলো নাইট্রোজেন বেসগুলো আমরা এখানে বেস পেয়ারগুলো দেখতে পাচ্ছি। ঠিক আছে, এই যে হেলিক্সের এর যদি ক্যারেক্টারগুলো আলোচনা করি, আমরা দেখতে পাবো কি, তাহলে আমরা কি দেখলাম, দ্বিতন্ত্রের ডিএনএ অণু তন্তুটি পরস্পর বিপরীতমুখী, মানে অ্যান্টি প্যারালাল। ঠিক আছে, অর্থাৎ একটি তন্তুর অভিমুখ আমরা যদি দেখছি 5' to 3', তাহলে অপর তন্তুটা কী হচ্ছে, অভিমুখ কি 3' to 5'। আর ডিএনএর প্রতিটি নিউক্লিওটাইড, আমরা যে নিউক্লিওটাইড দেখছি কী কী দিয়ে গঠিত, ডিঅক্সিরাইবোজ সুগার, নাইট্রোজেন বেস আর কি আমাদের ফসফেট মূলক দিয়ে গঠিত হচ্ছে। আর এই সিঁড়ির যে দুপাশে, এই যে সিঁড়ির দুপাশে আমরা যে হাতলগুলো বলছি, সেখানে ওই ডিঅক্সিরাইবোজ সুগার, এই যে হাতলটা কী দিয়ে গঠিত হচ্ছে, ডিঅক্সিরাইবোজ শর্করা আর ফসফেট সংযুক্ত থাকছে। আর এই সিঁড়ির ধাপগুলো, এই যে ধাপগুলো করছি, এই ধাপগুলো কী দ্বারা গঠিত থাকছে, এই ধাপগুলো হচ্ছে দুটি নাইট্রোজেন বেস দ্বারা গঠিত। এখন এই প্রত্যেকটা টার্নে, এই যে প্রত্যেকটা হেলিক্সে, এই একটা হেলিক্সে যদি আমরা দেখি, এই একটা হেলিক্সে 10টা করে আমরা কি দেখতে পাবো, 10টা করে নাইট্রোজেন বেসের ধাপ দেখতে পাবো, বেস পেয়ার দেখতে পাবো। এই 10টার দূরত্ব কত, এই 10টা বেসের দূরত্ব হচ্ছে যে 10 জোড়া যে নিউক্লিওটাইড সম দূরত্ব অবস্থান করছে, এই 10 জোড়া নিউক্লিওটাইডের যে এক জোড়া নিউক্লিওটাইড আমরা দেখছি, 10 জোড়া নিউক্লিওটাইড বা বেস পেয়ারের দূরত্ব হচ্ছে কি, টোটাল আমরা দেখতে পাবো কি 34 অ্যাংস্ট্রম। একটা হেলিক্সে কত, তাহলে একটা থেকে আরেকটা দূরত্ব কত, 3.4 অ্যাংস্ট্রম। তাহলে প্রতি জোড়া নিউক্লিওটাইডের মধ্যে দূরত্ব কত, এইখানে আমরা দূরত্ব দেখতে পাবো কত, 3.4 অ্যাংস্ট্রম। হ্যাঁ, 10টার যদি মধ্যে দূরত্ব হয় 34 অ্যাংস্ট্রম, তাহলে দুটোর মধ্যে কত, 3.4 অ্যাংস্ট্রম। ডিএনএর মধ্যে আমরা যদি দেখি যে ডিএনএর ব্যাস, অর্থাৎ আড়াআড়ি এই ব্যাসটা, এর হচ্ছে কত, 20 অ্যাংস্ট্রম, 20 অ্যাংস্ট্রম। ঠিক আছে, তাহলে এটা দেখলাম। এরপর আমরা কি দেখতে পাবো, এই যে বহু নিউক্লিওটাইড যুক্ত যে তন্ত্রী দুটো পরস্পর পাক খাওয়ার ফলে কি হচ্ছে, যে একটা সংকীর্ণ খাঁজ এবং একটা প্রশস্ত খাঁজ তৈরি করছে। এরকম একটা ছোট্ট খাঁজকে আমরা বলছি কি মাইনর গ্রুপ, আর বড় খাঁজ যে মানে প্রশস্ত খাঁজ তৈরি করছে, সেটাকে আমরা কি বলছি, মেজর গ্রুপ এখানে বলছি। তাহলে এটাকে আমরা বলতে পারি, এই যে গ্রুপটাকে আমরা মেজর গ্রুপ বলতে পারি, এটাকে আমরা বলতে পারি কি মাইনর গ্রুপ, এটাকে আমরা বলছি কি মেজর গ্রুপ, আর এটা হচ্ছে কি মাইনর গ্রুপ, বা আমরা মাইনর গ্রুপটাকে আমরা কি বলছি, যে সংকীর্ণ খাঁজ। তাহলে এইরকম একটা গঠনকে আমরা ডিএনএ বলছি, ডিএনএ স্ট্রাকচার। এটা হচ্ছে ডিএনএর ভৌত গঠন। এরপর দেখো, ডিএনএ যদি আমরা রাসায়নিক গঠন দেখি, সেখানে আমরা কীভাবে দেখব, দেখো আমরা ডিএনএর প্রথমেই দেখলাম কি, যে এটা হচ্ছে পলিনিউক্লিওটাইড। নিউক্লিওটাইড, পলিনিউক্লিওটাইড, অ্যান্টি প্যারালাল, অর্থাৎ আমরা এখানে দেখছি কি বিপরীতমুখী হচ্ছে আর কি। তাহলে এর যদি ভৌত গঠনটা আমরা লক্ষ্য করি, সেখানে আমরা কীরকম দেখব, দেখো আগে আমরা ওই প্যান্টোজ সুগার বা ডিঅক্সিরাইবোজ সুগারগুলো এঁকে নিচ্ছি। এরকমভাবে আমি একটা ছোট্ট স্ট্রাকচার দেখাচ্ছি। ঠিক আছে, এর অ্যান্টি প্যারালাল হয়, মানে ঠিক এর উল্টা দিকে হবে। এটা এর হাতলটা এঁকে নিলাম, ফসফেট এটা আঁকছি, ডবল বন্ড, এটা এই দিকেরটাও এঁকে নিচ্ছি আমরা। এরকম একটা স্ট্রাকচার আমি কয়েকটা দেখালাম। এরপর হচ্ছে কি
অ্যাডিনিনের সাথে কাজ থাকবে। ধরো এখানে অ্যাডিনিন থাইমিন বন্ড করেছে ডবল বন্ড, এখানে হচ্ছে গুয়ানিন সাথে সাইটোসিন ট্রিপল বন্ড করেছে, আবার ধরলাম অ্যাডিনিন ডবল বন্ড করেছে। এই একটা স্ট্রাকচারকে আমরা বলছি কি, এটা হচ্ছে রাসায়নিক গঠন। তাহলে এটা হচ্ছে কি, এটা হচ্ছে ডিএনএর কি গঠন, রাসায়নিক গঠন। কীরকম দেখতে পাচ্ছি, এই দেখো একটা হচ্ছে কি, এইটা হচ্ছে কি একটা ডিঅক্সি রাইবোজ সুগার, ফসফেট মূলক আর একটা নাইট্রোজেন বেস। এই তিনটে নিয়ে তৈরি হচ্ছে কি একটা নিউক্লিওটাইড, নিউক্লিওটাইড যেটা হচ্ছে আমাদের ডিএনএর একক, এটাকে আমরা ডিএনএর একক বলি। পলিনিউক্লিওটাইড অর্থাৎ অনেকগুলো নিউক্লিওটাইড, এই একটা নিউক্লিওটাইড, এই একটা নিউক্লিওটাইড, এই একটা নিউক্লিওটাইড, অনেকগুলো নিউক্লিওটাইড নিয়ে কিন্তু আমাদের ডিএনএ গঠিত হচ্ছে, ডবল হেলিক্যাল স্ট্রাকচার। আর নিউক্লিওসাইড জিনিসটা কি, এই ফসফেট মূলকটা বাদ দিলে অর্থাৎ এই ডিঅক্সি রাইবোজ সুগার আর এই নাইট্রোজেন বেস, এই দুটো নিয়ে তৈরি হচ্ছে নিউক্লিওসাইড। অর্থাৎ আমরা একটা যদি দেখি এইটা নিয়ে, অর্থাৎ এই সুগারটা আর এটা নিয়ে তৈরি হচ্ছে কি আমাদের নিউক্লিওসাইড, নাইট্রোজেন বেস নিয়ে তৈরি হচ্ছে নিউক্লিওসাইড। এবারে এইদিকে কি, এটা যদি আমরা 5 প্রাইম 3 প্রাইম দেখি, এদিকে দেখো 1 নাম্বার কার্বন, 2 নাম্বার, 3 নাম্বার, 4 নাম্বার, উপর দিকে 5 নাম্বার, তাহলে এদিকে 5 প্রাইম, তেমনি নিচের দিকে 3 প্রাইম। এটা যদি আমাদের 3 প্রাইম হয়, নিচের দিকে 5 প্রাইম হবে, অর্থাৎ এটা আমরা অ্যান্টি প্যারালাল দেখলাম। এই যে গঠনটা আমরা লক্ষ্য করলাম, এটা হচ্ছে একটা ডিএনএর গঠন। আমরা ডিএনএর গঠনের আমরা আজকে ডিএনএ স্ট্রাকচারটা পড়লাম, যে ওয়াটসন ক্রিক প্রবর্তিত যে ডিএনএ দ্বিতন্ত্রী গঠনের মূল যে প্রতিপাদ্য বিষয়, সেই সংক্রান্ত আমরা ধারণাটা আমরা আজকে করলাম। এখন আর একটা আমি ডিএনএ বলতে গিয়ে বলতেই হয় যে একটা চারগাপসের নীতি বলে ল আছে ডিএনএর। চারগাপসের নীতিতে কি বলছে, যে দ্বিতন্ত্রী ডিএনএর গঠন এবং উপাদানগত কয়েকটা পর্যবেক্ষণের ভিত্তিতে কি হয়েছে, কয়েকটা সাধারণ সম্পর্ক উল্লেখ করেন বিজ্ঞানী চারগাপ, এবং এই নীতিটাকে বলা হয় কি চারগাপের নীতি। কি নীতিটা কি, যে পিউরিন হচ্ছে কি, পিউরিনের বেস আর পিরিমিডিনের বেসের মানে পরিমাণটা হচ্ছে সমান। চারগাপসের সূত্র আমরা যদি দেখি, চারগাপের নীতি বা চারগাপসের সূত্র, চারগাপের নীতি কি, পিউরিন ইজ ইকুয়াল টু পিরিমিডিন, অর্থাৎ আমরা বলতে পারি এ প্লাস জি ইজ ইকুয়াল টু সি প্লাস টি, এর মানটা সর্বদা 1 হয়। এই যে রুলটা, এটাকে আমরা বলছি কি চারগাপের নীতি। এরপর দেখো ডিএনএ যদি আমরা কাজ দেখি, ডিএনএ স্ট্রাকচারটা পড়লাম, ডিএনএর কাজের মধ্যে আমরা যদি দেখি ডিএনএর কাজ, এরপরে আমরা যে ব্যাপারটা দেখছি, এরপর ডিএনএর কাজ যদি দেখি, ডিএনএর কাজ কি, জীবের জৈবিক বার্তা বহন করে, মানে এদের হচ্ছে কি জেনেটিক ম্যাটেরিয়াল হিসেবে কাজ করছে। ডিএনএ কি একটা জেনেটিক ম্যাটেরিয়াল, তো জেনেটিক ম্যাটেরিয়াল দুরকম হয়, ডিএনএ এবং আরএনএ। আজকে আমরা ডিএনএ জেনেটিক ম্যাটেরিয়াল হিসেবে পড়ছি। তাহলে রাসায়নিক উপাদান হিসেবে, জিনের রাসায়নিক উপাদান হিসেবে ডিএনএর চারিত্রিক বৈশিষ্ট্যগুলো কি করে, বংশ পরম্পরায় বহন করে এবং তার ফিনোটাইপ প্রকাশ করে। তাছাড়া কি করতে পারে, প্রতিলিপি গঠনের মাধ্যমে অর্থাৎ রেপ্লিকেশনের মাধ্যমে ডিএনএ বংশগতির বৈশিষ্ট্য কি করে, মাতৃকোষ থেকে অপত্য কোষে বা একটা জেনারেশন থেকে আর একটা জেনারেশন সঞ্চারিত করে। এছাড়া আমরা ডিএনএর বৈশিষ্ট্যের মধ্যে কি বলতে পারি, যে ডিএনএতে নিহিত যে জৈব তথ্য, সেগুলো আমাদের কি হয়, যে তথ্যগুলো ট্রান্সক্রিপশন পদ্ধতির মাধ্যমে আরএনএতে যায় এবং আরএনএগুলো ট্রান্সলেশন পদ্ধতির মাধ্যমে কার্যকরী প্রোটিন অণু গঠন করে থাকে, অর্থাৎ আমরা যেটা পরবর্তী ক্ষেত্রে সেন্ট্রাল ডগমা পড়বো আর কি। তাহলে এইগুলো আমরা ডিএনএর কাজের মধ্যে বলছি। আরও ডিএনএর কাজ আছে, ডিএনএকে আমরা কি বললাম, ডিএনএকে বলছি ব্লুপ্রিন্ট অফ দ্য সেল। তাহলে আজকে আমরা এই ডিএনএর গঠনটা ওয়াটসন ক্রিকের মতানুসারে পড়লাম। আমি পরের যে ভিডিওতে সেটা আমরা বিভিন্ন ধরনের ডিএনএ নিয়ে আমি আলোচনা করব এবং ডিএনএ ও আরএনএ ডিফারেন্স পড়ব। তারপরে আমরা পরবর্তী ভিডিওতে আমি কিন্তু আরএনএ স্ট্রাকচারটা বলবো। ওকে।